আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। যারা ইংরেজিতে দক্ষ হতে চাও, যারা ইংরেজি ভালো করে শিখতে চাও, তাদের জন্য আমি একটি ক্লাস নিয়ে আসছি। ইংরেজি শেখার জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে পার্টস অফ স্পিচ সম্পর্কে। এটা আমরা মনে করি যে এই বিষয়গুলি খুবই সহজ, আসলে বিষয়গুলি খুব সহজ। আর বিষয়টা খুব সহজ থাকার কারণে আমরা মনোযোগ দিই না, আমরা পড়াতে অবহেলা করি। আমরা মনে করি যে এটা ছোট থেকেই তো পারি, কিন্তু তারপরে পারার মধ্যেই অপারার বিষয়গুলি থেকে যায়। তো আমি আজকে তোমাদের জন্য যে ক্লাসটা করব পার্টস অফ স্পিচ। সাধারণত আমরা পার্টস অফ স্পিচ বলতে আমরা যে বিষয়টা বুঝি, পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ, ঠিক আছে। তো এই পার্টস অফ স্পিচ বলতে আমরা সাধারণত পার্ট মানে অংশ বোঝায়। পার্ট মানে কি বোঝায়? অংশ, এটা আমরা জানি। অফ মানে এর, স্পিচ মানে কথা, কথার অংশ, কথার যে খণ্ড খণ্ড অংশ রয়েছে সেটাকে বলা হয় পার্টস অফ স্পিচ। তো আমরা যেগুলি জানি, এই পার্টস অফ স্পিচটা আমরা সবাই জানি, একেবারে ছোট থেকে আমরা এই বিষয়টা শিখে আসছি। কিন্তু পরীক্ষায় যেটা আসে সেটা তো আর ছোট বিষয়গুলি আসে না, পরীক্ষার হলে তো ছোটটা আসে না, এইটার থেকে একটু ডিপ লেভেলে কোশ্চেনগুলি করা হয়। তো আমরা সাধারণত জানি পার্টস অফ স্পিচ আছে 8 প্রকার, কিন্তু আধুনিক যে গ্রামার বর্তমানে রয়েছে সেটাতে পার্টস অফ স্পিচকে 8 প্রকার বাদেও অন্য কিছু বলা হয়। তো আমরা ট্র্যাডিশনাল যে গ্রামারটা আমাদের দেশে প্রচলিত রয়েছে সেটা অনুযায়ী আমি তোমাদেরকে দেখাইতেছি। যে সবাই জানো যে নাউন রয়েছে, নাউন, তারপর রয়েছে প্রোনাউন রয়েছে, তারপরে রয়েছে নাউন, প্রোনাউন, তারপরে কি রয়েছে? অ্যাজেটিভ রয়েছে। কি রয়েছে এখানে? অ্যাজেটিভ। তো এই অ্যাজেটিভ রয়েছে, তারপরে রয়েছে ভার্ব রয়েছে, ভিই আর বি, ভার্ব রয়েছে, তারপরে রয়েছে কি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাজেটিভ। এই চারটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জন্য। নাউন, প্রোনাউন, ভার্ব, তারপরে অ্যাজেটিভ। এই চারটা নাউন, প্রোনাউন, অ্যাজেটিভ, ভার্ব। তারপরে রয়েছে অ্যাডভার্ব। এখানে পরবর্তী হচ্ছে অ্যাডভার্ব। তারপরে বলো আমার সাথে সাথে, যদি তোমরা বলো তাহলে তোমরা ছোটবেলার পড়াটা আবার মুখস্থ হয়ে যাবে। নাউন, প্রোনাউন, অ্যাজেটিভ, ভার্ব, অ্যাডভার্ব। তারপরে রয়েছে প্রিপোজিশন। কি রয়েছে? প্রিপোজিশন। তো এই প্রিপোজিশন। তারপর রয়েছে কনজাংশন, কনজাংশন, কনজাংশন। তারপর রয়েছে ইন্টারজেকশন, ইন্টারজেকশন, ঠিক আছে। তো আমরা এই ইন্টারজেকশন, তো তোমরা এই ছোটবেলার এই পড়াগুলি সবাই ভালো করেই জানো, কিন্তু তারপরেও আমি তোমাদেরকে দেখাইতেছি। মনে হচ্ছে যে স্যার আমাদেরকে কেন ছোট ক্লাস থেকে শিখাইতেছে। আসলে এই ক্লাসটাই বড় ক্লাসে আসে, কিন্তু এই নামে আর এই সংজ্ঞাতে আসে না। এটাই আমাদের সমস্যা। আর যখন আমরা কোনো বই পড়ি বা কোনো স্যারের ক্লাস করি, তখন মনে করি যে ছোটদের ক্লাস আমি কেন করব, কিন্তু তোমার কাছে এখানেই সমস্যা রয়েছে। তুমি পার্টস অফ স্পিচ জানো না, তুমি এখনো জানো না যে নাউন কত প্রকার রয়েছে, নাউনের যে বিভিন্ন ক্লাসিফিকেশন রয়েছে। তুমি ঠাস করে এখন বলতে পারো কোনো কিছুর নামকে নাউন বলে, নাউনের পরিবর্তে যা বসে তাকে প্রোনাউন বলে। অ্যাডজেক্টিভ, নাউন প্রোনাউন দোষগুণ যেটাকে যে শব্দ দ্বারা প্রকাশ করা হয় সেটাকে অ্যাডজেক্টিভ বলে। ভার্ব দ্বারা কোনো কাজ করা বোঝে। অ্যাডভার্ব বলতে কি বোঝো? অ্যাডভার্ব নিজে নিজেকে বিশেষায়িত করতে পারে, অ্যাডভার্ব ভার্বকে বিশেষায়িত করতে পারে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করতে পারে। তো যে শব্দগুলি এই কাজগুলি করে সেইগুলিকে আমরা অ্যাডভার্ব বলি। প্রিপোজিশন নাউনের নাউন সম্পর্কে কোনো তথ্য দেওয়ার জন্য নাউনের পূর্বে যে শব্দগুলি বসে সেটা প্রিপোজিশন। কনজাংশন, দুটা বাক্য বা দুটা শব্দ যখন আমরা একত্রিত করতে চাই তখন যে শব্দগুলি দিয়ে আমরা একত্রিত করি সেটা কনজাংশন। ইন্টারজেকশনটা কি? বিষয়সূচক কোনো বা আকাঙ্ক্ষা। এই যে সংজ্ঞাগুলি আমি বললাম, এই সংজ্ঞাগুলি তোমরা সবাই জানো, কিন্তু এই সংজ্ঞার মাঝখানেও আরো ডিপ লেভেলের কিছু রয়েছে, যেটা তোমাদেরকে সমস্যায় ফেলে দেবে। এখানে এখানে পরীক্ষার হলে যেগুলি আসে আর আমরা যেগুলি জানি পুরাটাই ভিন্ন। আমি একটা উদাহরণ দিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আমি যদি এখানে বলি যে রাকিব, রাকিব ইজ ইংলিশ টিচার, রাকিব ইজ ইংলিশ টিচার, TEACHER, TEACHER, টিচার। রাকিব ইজ
অ্যান ইংলিশ টিচার, এখানে অ্যান হবে, আর্টিকেল ব্যবহারটা এখানে করতে হবে। রাকিব ইজ অ্যান ইংলিশ টিচার। তো এই ইংলিশ শব্দটা এখানে কি রয়েছে, নাউন শব্দটা এখানে কি রয়েছে? সাধারণত ইংলিশ শব্দটা এখানে নাউন হিসেবে ব্যবহার, এটা আমরা জানি যে ইংলিশ শব্দটা হচ্ছে নাউন, কোনো কিছু নাম বোঝায়। কিন্তু এখানে এই বাক্যটাতে কি হয়েছে এটা হচ্ছে আমাদের পরীক্ষার হলে আসবে। আর আমরা জানি যে ইংলিশটাও নাউন, টিচারটাও নাউন, তাই তো? কিন্তু পরীক্ষার হলে যেটা আসে সেটা হচ্ছে বিভিন্ন বাক্য দিবে, বাক্য থেকে আমাদেরকে আইডেন্টিফিকেশন করতে হবে। তো এই জন্য আমাদেরকে বিস্তারিত জানতে হবে, বিস্তারিত শিখতে হবে। তো আমি একই ক্লাসে তো বিস্তারিত দেওয়া সম্ভব নয়, তো আমি তোমাদের জন্য নাউনের ক্লাসিফিকেশন আমি একটু ছক আগিয়ে দেবো, পরবর্তী কোনো ক্লাসে এটার বিস্তারিত আলোচনা করব। তো নাউনটা সবাই জানো যে এভরি নেমিং ওয়াজ ইজ কল্ড নাউন, প্রত্যেকটা নামবাচক শব্দকে নাউন বলে। তো এখানে নাউন আমরা সাধারণত দুই প্রকার জানি। নাউন হচ্ছে দুই প্রকার, আমি যে কথাগুলি বলতেছি সে কথাগুলি সবারই জানা, তো একটু দেখে নাও, জানাটা বিষয় থেকে আর একটু নতুন করে জানা হয়ে যায়। তো নাউন প্রধানত হচ্ছে দুই প্রকার রয়েছে। নাউন হচ্ছে প্রধানত কি রয়েছে, দুই প্রকার রয়েছে। একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? তো কনক্রিট নাউন আর একটা রয়েছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই কনক্রিট নাউনটার আবার ভাগ রয়েছে, কনক্রিট নাউনটা আবার চার ভাগে ভাগ হয়ে গেছে। কনক্রিট নাউনটা কি হয়ে গেছে, চার ভাগে ভাগ হয়েছে। এই কনক্রিট নাউনটা হচ্ছে ভাগ করে কি হলো, প্রপার নাউন হয়েছে, তারপরে রয়েছে কমন নাউন রয়েছে, তারপরে কালেকটিভ নাউন, তারপরে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো এই অ্যাবস্ট্রাক্ট নাউন কোনো ভাগে ভাগ হয়নি, এই কনক্রিট নাউন কাকে বলে, প্রপার নাউন কাকে বলে, যে সংখ্যাগুলি রয়েছে এই সংখ্যাটা আমি তোমাদেরকে অন্য কোনো ক্লাসে দেখিয়ে দেবো। আজকে শুধু আমি ক্লাসিফিকেশনটা দিয়ে ক্লাসটা শেষ করে দেবো। তোমরা যদি এরকম আরো ভালো ভালো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মাঝে ক্লাসটা শেয়ার করে দিবে। তো আমরা দেখতেছি নাউন সাধারণত দেখা যায়, ধরা ছোঁয়া যায়, এরকমের উপর নাউন দুই ভাগে ভাগ করা যায়, একটা কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সংজ্ঞাগুলি তোমাদেরকে আমি অন্য ক্লাসে দেখিয়ে দেবো। নাউন আবার আরো ভাগে ভাগ করা যায়, সেটা হলো নাউন আরো ভাগটা রয়েছে, নাউন আবার অন্যভাবে ভাগ করা যায়, যেটা গণনা করা যায় কিংবা গণনা করি না, তার উপরে ভিত্তি করে নাউন আরো দুই ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে কাউন্টেবল নাউন, কোন কোন গ্রামারে এটা কাউন্ট নাউনও বলা আছে, কাউন্টেবলকে কাউন্ট নাউনও বলা রয়েছে। তো কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। তো এই যে এই দুই প্রকারের নাউনটা রয়েছে, একটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, ইন্দ্রিয় গ্রাহ্য কাউন্টেবল নাউন রয়েছে আর আনকাউন্টেবল রয়েছে। নাউন একটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়, তার উপরে কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। আর একটা হচ্ছে গণনার উপর নাউন রয়েছে। একটা কাউন্টেবল যে সকল নাউনগুলি আমরা গণনা করি, যেরকম বই, একটা, পাঁচটা, গাছপালা, গরু, ছাগল, মানুষ, এগুলি যে আমরা গণনা করি, সে গণনার উপর নাউনটা রয়েছে দুই প্রকার, একটা গণনা করা যায়, একটা হচ্ছে গণনা করা যায় না। সংজ্ঞাগুলি আমি তোমাদেরকে পরবর্তী কোনো ক্লাসে দেখিয়ে দেবো। তো এইখান থেকে নাউনে তাহলে তোমরা ম্যাচ করবে কিভাবে, কোনটার সাথে কোনটার মিল রয়েছে। এই কাউন্টেবল নাউনটা, এই যে এই কনক্রিট নাউনটা, যে এই তিনটা রয়েছে, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, এই তিনটা মিলে হয় কাউন্টেবল নাউন। এই তিনটা মিলে কি হয়, কাউন্টেবল নাউন হয়, ঠিক আছে? আর এই অ্যাবস্ট্রাক্ট নাউন আর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে? এই যে এখানে আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি তোমাদের জন্য, যে অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন আর ম্যাটেরিয়াল নাউন মিলে হয় তোমার আনকাউন্টেবল নাউন।
নাউন বিভিন্ন বিভিন্ন রকমের রয়েছে, বিভিন্ন রকমের নাউনটা রয়েছে, ওটা আনকাউন্টেবল লিখেছি, ভালো করে দেখে নাও। তাহলে এখানে নাউন সর্বমোট দাঁড়ালো 5 প্রকার, এদিক থেকে 4 প্রকার দাঁড়ালো, আর সবকিছু মিলে এই যে প্রকারের বিষয়টা রয়েছে 5 প্রকার, 10 প্রকার, 2 প্রকার, যাই হোক এটা পরীক্ষায় আসবে না, ঠিক আছে। এখন আর তোমাদেরকে নাউন কত প্রকার রয়েছে, নাউন এই যে প্রকার ভেদটা রয়েছে 5, 10 এরকমটা পরীক্ষা আসবে না, কিন্তু তুমি জেনে রাখবে যে প্রপার নাউনটাই কাউন্টেবল নাউন হতে পারে, কমন নাউনটাই কাউন্টেবল নাউন হতে পারে, জাস্ট আলোচনার ভিন্নতার কারণে। কালেক্টিভ নাউনটা কাউন্টেবল নাউনটা হতে পারে, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটারাল নাউন, এই দুটো নাউন মিলে আনকাউন্টেবল নাউন হয়। তো আমি এই যে ক্লাসিফিকেশনটা তোমাদেরকে দেখিয়েছি, এটা আমি বিস্তারিত অন্য একটা ক্লাসে আলোচনা করব। আজকে তোমাদের জন্য ক্লাসটা আমি এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবে, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম সুন্দর সুন্দর ক্লাসটি দেখার জন্য, আর ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আসসালামু আলাইকুম।